আসসালামু আলাইকুম স্যার। আমি শাহজাহান সুমন, জেলা প্রতিনিধি, দৈনিক গণকণ্ঠে আছি। আমার প্রশ্ন হলো সমসাময়িক কৃষি সারের যে সংকটটা, কৃষক মৌসুমে এখন ভুট্টা, গম এবং চাষের সময় সারের সিন্ডিকেট লালমনিরহাটে কৃত্রিম সংকট শুরু করছে। যারা সারের ডিলার, দেখা যাচ্ছে সরকারি মূল্য আছে 27 টাকা, সেখানে 50 টাকা কেজি নিচ্ছে টিএসপি, ডিএমপি, তারপরে এসপি, মানে যে কেজি মূল্য যা আছে তার 5 গুণ টাকা দিয়েও কৃষকরা সার পাচ্ছে না বাজারে। সার অবশ্য আছে, যারা ডিলার তাদের কাছে সার আছে, কিন্তু কৃষক গেলে বলতেছে সার সংকট, সার আমাদের নাই। কিন্তু ডিলাররা ঠিকই সার যখন আবার রেট বেশি দিচ্ছে, কৃষকরা দেখা যাচ্ছে 27 টাকা সার 50 টাকা দিলে পাওয়া যায়, আর সরকারি রেট হলো 25 টাকা, সে জায়গায় 27 টাকা হলো ডিলার রেট। ডিলার যদি 30 টাকাও নিত তাও কৃষকরা সহনশীল থাকতো, কিন্তু সারের 3 গুণের বেশি টাকা দিয়েও কৃষকরা সার পাচ্ছে না। আর বর্তমান কৃষক মৌসুম চলছে, আবাদের মৌসুম, এই বিষয়টা কৃষি সারের দৃষ্টি আকর্ষণ করছে। স্যার, বিষয়টা দেখবেন, আমাদের লালমনিরহাট কৃষকরা সারের জন্য এখনো জমি তৈরি করে রাখছে, আবাদ করতে পারতেছে না স্যার। তো ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং লাইসেন্স বাতিল করার প্রয়োজনে ব্যবস্থা করানোর চেষ্টা করেছি এবং অনেক জায়গায় করাও হয়েছে। তো আমরা যদি একটু সচেতন হই তাহলে এটা থাকবে না। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন অবশ্যই কৃষকের পাশে সবসময় ছিল এবং থাকবে। আমরা চেষ্টা করছি যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আর না ঘটে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের উপস্থিত দর্শক শ্রোতা, যদি আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে কোনো দপ্তর সম্পর্কে, আপনারা সেটি করবেন, আমরা পরবর্তীতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আমরা আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা তথ্য অধিকার আইন 2009 শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবার জন্য আমি বিনীত অনুরোধ করছি জেলা রেজিস্ট্রার জনাব সাখাওয়াত হোসেন মহোদয়কে।